সারি সারি দাঁড়িয়ে কঙ্কালসার ভবন, নিভু নিভু করেও থামছে না হংকংয়ে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের আগুন। ভবনের নিচে দাঁড়িয়ে অসহায় দৃষ্টিতে ধ্বংসযজ্ঞ দেখছে এর বাসিন্দারা। অঝরে কাঁদছে মা মিসেস ওয়ান ও মেয়ে ওয়েন্ডি ওয়ান। 51 বছর বয়সী মিসেস ওয়ান 20 বছরের বেশি বাস করছেন ওয়াংফুক কোর্ট অ্যাপার্টমেন্টে। পুড়ে গেছে তার স্বপ্ন, এমনকি মেয়ে ওয়েন্ডির পোষা টিয়া পাখিটিও পুড়েছে আগুনে। শোকে স্তব্ধ এ পরিবার। ঘরেই ছিল আমাদের সারা জীবনের সম্বল, পুড়ে গেছে সবই, কিছুই অবশিষ্ট নেই। এভাবে ধ্বংস হয়ে যাওয়া আর সহ্য করতে পারছি না। আশা করি সরকার আমাদের সাহায্য করবে। ডেইজি ইয়ান বাস করেন ওয়াংফুক কোর্টের পাশের ভবনে। কালো ধোঁয়ার অন্ধকারে ছেয়ে যায় তার ঘরও। প্রাণ বাঁচাতে সরিয়ে নেওয়া হয় তাদের। ভয়াবহ সেই মুহূর্তে আটকে ওঠার পাশাপাশি ঘরে না ফেরার অনিশ্চয়তায় কাটছে তাদের দিন। এখনো জানি না আজ রাতে বাড়ি ফিরতে পারবো কিনা। আমাদের অনেক বন্ধু ছিল ভবনটিতে, বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। কখনো ভাবিনি এমন পরিস্থিতির মুখোমুখি হব। এমন অভিজ্ঞতায় ভীষণ কষ্ট পেয়েছি। ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক অগ্নিকাণ্ড মোকাবিলা করেছে হংকং। অর্ধশত মানুষের মৃত্যুর পাশাপাশি এখনও নিখোঁজ 3 শতাধিক। বাসিন্দাদের ধারণা, ভবন কর্তৃপক্ষের অবহেলায় এমন ভয়াবহ আগুনের সাক্ষী হল হংকং চায়না হাউজিং কমপ্লেক্স। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।